পিছনে। সো এখানে হচ্ছে টিকিট কাউন্টার আর এটা হচ্ছে মেন এন্ট্রি গেট। সো চলে আসলাম ইউটিউব ভিলেজে, দেখতে পাচ্ছেন আমার পেছনে। দেখতে পাচ্ছি বাচ্চাদের বিশেষ অনেক রাইড আছে এখানে। দেখতে পাচ্ছেন এখন টয় ট্রেন। সো এই টয় ট্রেনে চড়তে হলে আপনাকে Hello beautiful people, this is Nomadic Gamer Robin. Welcome to my channel with new blog video. আশা করি সবাই তোমরা ভালো আছো। সো আজকে একটা জায়গায় যাচ্ছি। আজকে একটা কথা বলবো একটা ইউটিউব চ্যানেল দিয়ে। সো এই চ্যানেলটা আসলে বাংলাদেশে খুবই ফেমাস, এবং আজকে একটা কথা বলবো একটা গ্রাম নিয়ে, যে গ্রামটা বাংলাদেশ সহ সারা বিশ্বের কাছে সুপরিচিত লাভ করেছে। সো বলতে পারেন এটা কোন গ্রাম? হ্যাঁ, আজকে আসছি আমি ইউটিউব ভিলেজে। तो रुको जरा, सबर करो। बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ। A few moments later. হ্যালো অডিয়েন্স, সো চলে আসলাম ইউটিউব ভিলেজে, দেখতে পাচ্ছেন আমার পেছনে। সো এখানে হচ্ছে টিকিট কাউন্টার আর এটা হচ্ছে মেন এন্ট্রি গেট। সো টিকিট পারচেস করে জনপ্রতি হচ্ছে 30 টাকা পে করতে হবে, এবং টিকিট কেটে এই পিছনে যে দেখতে পাচ্ছেন এর ভেতর দিয়ে আপনাকে ঢুকতে হবে। সো দেখেন, চলুন তাহলে দেখে নেওয়া যাক ইউটিউব ভিলেজের ভেতরে কী কী আছে, সেটা দেখবো আমরা এখন। সো টিকিটের মূল্য হলো 30 টাকা। এখন 30 টাকা দিয়ে টিকিট পারচেস করে আমরা ভিতরে ঢুকে ঢুকতেছি। এটা হচ্ছে ইউটিউব ভিলেজ। সুন্দর একটা ওয়াটার ফাউন্টেন দেখতে পাচ্ছি। ঢুকতেই গেটের শুরুতেই এই ওয়াটার ফাউন্টেনটি আপনারা দেখতে পাবেন। পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নামাজের ঘর। সো আপনারা এসে চাইলে এখানে নামাজও পড়তে পারেন, সে ব্যবস্থাটা করে রাখছে। চমৎকার একটা। ये बड़ी अच्छी बात कही आप। ঢোকার শুরুতেই আপনারা চাইলে ক্যাফে হাউস আছে, চাইলে আপনারা মুড রিফ্রেশের জন্য যে কোনো কিছু অর্ডার করতে পারেন। সুন্দর সুন্দর গাছপালা এখানে লাগানো আছে। এখানে হচ্ছে আপনার রেস্টুরেন্ট দেওয়া আছে, চাইলে আপনারা এখানে হেভি খাবারও খেতে পারেন, বার্গার পিৎজা সহ নানান ধরনের খাবার এখানে খেতে পারেন। কাঠের তৈরি এই ওয়াচ টাওয়ারে এখন যাচ্ছি। এর মাঝখানে একটা ওয়াচ টাওয়ার আছে, দুইটা ওয়াচ টাওয়ার আছে যেটা দেখতে পাচ্ছি। লেকটা খুবই সুন্দর এবং চমৎকার, এবং এগুলা কিন্তু সব কাঠের তৈরি, যেটা সব দেখতে পাচ্ছি সব কাঠের তৈরি। খুবই চমৎকারভাবে আসলে ডেকোরেট করছে। হ্যালো এভরিওয়ান, সো চলে আসলাম ইউটিউব ভিলেজে, দেখতে পাচ্ছেন আমার পেছনে। এটা হচ্ছে ইউটিউব ভিলেজ, এবং আমি এখন আছি ইউটিউব ভিলেজের লেকের উপরে, যেটা কিনা কাঠের উপরে একটা ওয়াচ টাওয়ার। আচ্ছা, এই ইউটিউব ভিলেজ সম্পর্কে যদি বলি, 2016 সালে এর হচ্ছে যাত্রা শুরু হয়, এবং প্রায় 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত তাদের আজ প্রায় 50 লক্ষ সাবস্ক্রাইবার আছে। আসলে এই প্রত্যন্ত গ্রামে এসে তারা এত পরিমাণ হচ্ছে এতটা হচ্ছে ডেভেলপ করবে তাদের চ্যানেলকে, আসলে ভাবাই যায় না। যখন আসছিলাম বাইক চালায়ে, তখন দেখতে পাচ্ছিলাম এটা একটা প্রত্যন্ত গ্রাম। এই গ্রামের মানুষ হয়েও তারা আজ এ পর্যন্ত উঠে দাঁড়িয়েছে, আসলে খুবই ভাববার বিষয়। সেই জন্য বলে নো পেইন নো গেইন, কষ্টের ফল কখনো বৃথা যায় না, সেটা দেখতেই পাচ্ছি।
তাদের হচ্ছে ৩টা চ্যানেল আছে। এই চ্যানেলগুলো আসলে খুবই ফেমাস। একটা হচ্ছে অ্যারাউন্ড মি বিডি, আর ২টা চ্যানেল হচ্ছে গ্রান্ডপা, আরেকটা মনে হয় ওই চ্যানেলটা সম্পর্কে আসলে ধারণা নেই। সো ইউটিউব ভিলেজে এসে খুবই ভালো লাগছে, চমৎকার। কুষ্টিয়া শহরের মধ্যে যে এত সুন্দর একটা পার্ক হবে, আসলে এটা এই যে না আসলে কখনো বোঝা যাবে না। তো এসেই খুবই ভালো লাগছে, এনভায়রনমেন্টটাও খুবই ভালো। সো আর এটা হচ্ছে অনেকেই ইউটিউবাররা বলছে যে এটা হচ্ছে খোকসা বাস স্ট্যান্ডে না, এটা হচ্ছে খোকসা বিলজালি বাজারে অবস্থিত। বিলজালি বাজার থেকে ৩ কিলোমিটার দূরে ভেতরে। যে কাউকে বলে দিলে দেখিয়ে দেবে ডিরেকশন। তো আসুন দেখে নেওয়া যাক আর কি কি আছে এখানে। ওই যে ওখানে ছিলাম, ওখান থেকে এসে এই যে উপরের দিকে আরেকটা বড় একটা ওয়াচ টাওয়ার আছে। সো এই ওয়াচ টাওয়ারে উঠে একটা ভিডিও করব। সো দেখা যাক ওয়াচ টাওয়ার থেকে ইউটিউব ভিলেজটা পুরো আসে কিনা। एहे रहा नहीं जाता तड़प ही ऐसी है ना नहीं नहीं सुके 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 ছোটোখাটো মানুষ ছিল ভালো এই ইউটিউব ভিলেজ পার্কের মধ্যে। সো এখন আসি সেই ওয়াচ টাওয়ারে। আমার পিছনে দেখতে পাচ্ছেন ইউটিউব ভিলেজের লোগোটা। এই লেকের মধ্যে যে ইউটিউব ভিলেজের লোগোটা আসলে দেখতে খুবই চমৎকার এবং সুন্দর লাগতেছে। জাম্পিং বেড এখানে জনপ্রতি 20 টাকা এবং 10 বছরের নিচে বাচ্চাদের উঠতে পারবে। এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের রাইড আছে। সো টয় ট্রেন রাইড আছে, তারপরে বাচ্চাদের অনেক রাইড এখানে পেয়ে যাবেন। সুন্দর সুন্দর জায়গা আসলে দেখতে পাচ্ছি। এখানে ফ্যামিলি সহকারে বা পিকনিক স্পট হিসেবেও আপনারা চলে আসতে পারেন এই ইউটিউব ভিলেজে। দেখতে পাচ্ছি বাচ্চাদের বিশেষ অনেক রাইড আছে এখানে। সো রাইডগুলো চড়তে আপনাদেরকে জনপ্রতি 30 টাকা পে করতে হবে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাচ্চাদের একটা রাইড, ওখানে আরেকটা রাইড আছে। সো এই চড়তে হলে আপনাকে জনপ্রতি 30 টাকা করে পে করতে হবে। দেখতে পাচ্ছেন এখন টয় ট্রেন। সো এই টয় ট্রেনে চড়তে হলে আপনাকে 30 টাকা পে করতে হবে। সো জনপ্রতি 30 টাকা রাইডের মাধ্যমে চমৎকার একটা টয় ট্রেনের যাত্রা উপভোগ করতে পারবেন। মনে হয় সর্বোচ্চ 5 মিনিট আপনাকে এই রাইডে চড়াবে। দেখতে পাচ্ছি খুব চমৎকার একটা টয় ট্রেন। সো পেছনে দেখতে পাচ্ছি যে ইউটিউব লেখা। সো এই ইউটিউবটা হচ্ছে লেখা মূলত সিমেন্টের তৈরি, কংক্রিট দিয়ে তৈরি এই ইউটিউব ভিলেজটা আসলে, যেটা কিনা দেখতে পাচ্ছি আমার পেছনে খুবই চমৎকারভাবে ফুটে উঠেছে আসলে। এখানে না আসলে বোঝা যাবে না। সো অবশ্যই সবাইকে আসতে বলবো এই ইউটিউব ভিলেজে। ये बड़ी अच्छी बात कही आप। আমি আছি এখন বর্তমানে ইউটিউব ভিলেজে। সো ইউটিউব ভিলেজে আসার পরে একটা খুবই ফেমাস ব্যক্তির সঙ্গে পরিচয় হয়ে গেল। পেছনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্যাডেল বোট। জনপ্রতি 30 টাকা করে পে করতে হবে এবং আপনার সময় দেবে হয়তো 15 মিনিট। 15 মিনিট পার হলে পারে যে প্রতি মিনিটের জন্য আপনাকে 5 টাকা হারে দিতে হবে। সো বিনোদনের জন্য ভরপুর একটা আহ, আনন্দ আপনারা উদযাপন করতে পারবেন এই পার্কে এসে। সো দেখা যাচ্ছে ইউটিউব ভিলেজ, তারা এখানে এসে খেলাধুলা করতেছে দেখতে পাচ্ছি। সো এই ইউটিউব ভিলেজের মাধ্যমে অনেক ব্যক্তির আসলে এই কর্মসংস্থানের সুযোগ হয়ে উঠছে, যেটা কিনা আসলে ইউটিউব ভিলেজকে রিপ্রেজেন্ট করে। এইসব মানুষজন আসলে খুবই ভালো এবং এর পাশাপাশি এই পার্কে প্রায় অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়ে উঠেছে। সো এটা হচ্ছে ক্যাফে, ফ্রেন্ডস ক্যাফে। সো অনেক ধরনের ক্যাফে আপনারা পেয়ে যাবেন এখানে আসলে। অবশ্যই চায়ের চুমুকে আপনারা আড্ডা দিতে পারেন। আমি আছি এখন বর্তমানে ইউটিউব ভিলেজে। সো ইউটিউব ভিলেজে আসার পরে একটা খুবই ফেমাস ব্যক্তির সঙ্গে পরিচয় হয়ে গেল। তার সঙ্গে কথাবার্তা হয়ে খুবই ভালো লাগলো। সো আপনারা তাকে চিনেন, সে খুবই একটা ফেমাস পারসন। সো চলুন তার সঙ্গে কথা বলা যাক। तो रुको जरा, सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ আসসালামু আলাইকুম। আসলে আমি হচ্ছে একটা খাবারের ভিডিওর রিভিউ, মানে দি গ্রেট ফুড নামে একটা চ্যানেল আছে, ওই চ্যানেলে খাওয়া দাওয়া করি আর ভিডিও করা হয় ওটাই। আর এটা হচ্ছে ইউটিউব ভিলেজ পার্ক। এই পার্ক নিয়ে আর কি, পার্কে তো যখন পার্কটা স্টার্ট হয়
সেই সময় থেকে হচ্ছে আমার এই পার্কের যে পরিচালক দিলওয়ার মাস্টার, মানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, তিনি হচ্ছে এখানে লোকজন আসছে আসলে দেখার জন্য। তখন এই পার্কটা ছিল না। ওই সময় থেকেই তার একটা প্ল্যানিং থাকে ওই মাস্টার, মানে দিলওয়ার মাস্টার স্যারের, যে একটা কিছু করব, লোকজন যাতে আসে দেখে। যে পার্কে মানে রান্নাতে না থাকলে পরে লোকজন চলে যেত আসলে এখান থেকে, মানে কিছু দেখার থাকতো না, হতাশ হয়ে ফেরত যেত। তো কাকার প্ল্যানিং থাকে যে এখানে আমি একটা কিছু করব, যে মানুষজন এসে ঘুরবে, একটা বিনোদনের জায়গা হবে, মানে পাশাপাশি কিছু রাইড থাকবে, মানে ঘোরার একটা জায়গা, একটা পার্ক। তো ওই পার্কটা পুরাটাই একটা কথা বলতে গেলে অনেক সুন্দর একটা পার্ক, সামাজিক পার্ক, যেখানে অনেক বিনোদনের জায়গা আছে, মানে পিকনিক এক্সপোর্ট আছে, রান্না বান্না হয়, লোকজনকে খাওয়ানো হয়, ভিতরে রান্না করে বাড়ি নিয়ে যায় খাওয়ায়। তো এরকম এক কথা আমাদের কাছে মোটামুটি আমাদের গ্রামে পার্কটা আমরা খুব খুশি এবং খুব ভালো লাগে। এখানে অনেক লোকজন কাজ করে একসঙ্গে, এটাও একটা ভালো জিনিস। অনেক দূর দূর থেকে লোকজন আসে পার্ক দেখতে। আমরাও এখানে অনেক লোক আছে যারা চাকরি করে, পাশাপাশি আমরাও থাকি এখানে। তো এই পার্কটা হচ্ছে পুরাটাই একদম আসলে ফুল গাছ, তারপর আপনার হচ্ছে ইসের মধ্যে করা। তো আমার কাছে মোটামুটি এটা ভালোই লাগে, ইনশাল্লাহ আপনাদেরও মনে করি ভালো লাগছে বিষয়টা। সো ঘোরাঘুরি শেষ করে এখন চলে যাচ্ছে ইউটিউব ভিলেজ থেকে। সো আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন, অবশ্যই এটা পিকনিক একটা স্পট হিসেবে বিবেচনা করে আপনারা আসতে পারেন। ইউটিউব ভিলেজটা খুবই সুন্দর এবং সাজানো গোছালো, এবং অনেক ধরনের রাইড আপনারা পেয়ে যাবেন, এবং ফ্যামিলি এনভায়রনমেন্ট এখানে পেয়ে যাবেন আসলে। আর ইউটিউব ভিলেজের যে মেইন তাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পার্ক গড়ে তোলার জন্য। দূর দূরান্ত থেকে মানুষজন আসলে যেন আসে, এখানে বিনোদনের একটা ব্যবস্থা করে রেখেছেন সুন্দর এবং উন্নত মানের। সো অবশ্যই আপনারা আসবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে, আমাকে জানাবেন। আজ এ পর্যন্তই, পরবর্তী দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিওতে।